সবাইকে আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো চলে এলাম আপনাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করতে। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি। আর যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সবাইকে রিকোয়েস্ট, প্লিজ একটা করে লাইক করে দেবেন। লাইক করে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে হচ্ছে আমি কিভাবে স্কুটি চালাই সেটাও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তার জন্য অবশ্যই আমার সঙ্গে সারাদিনটা থাকবেন। তো এখন হচ্ছে সকাল এইমাত্র ঘুম থেকে উঠলাম। উঠে আর এটা হচ্ছে ডিমটা উনি সেদ্ধ করতে বসিয়েছে এবং দুধটাও যে গরম হচ্ছে উনি বসিয়ে উনি গোসল করতে চলে গেছে, উনি ওনার কাজে বেরানোর জন্য। আর এখানে হচ্ছে আমি আপনাদের সঙ্গে দেখাই, এই যে এখন বাজে 7:26, মানে সকাল 7:26 হয়েছে, মানে 7:30 বাজে। আর এখানে এখনো পর্যন্ত কেউ কেউ উঠেছে, কেউ কেউ ওঠেনি। কারণ এখানে 7টা বাজলো কেন জানি না, মানে মাছি অন্ধকার পুরোপুরি দেখা যায় না। 7টার পরে উঠলে ঠিক আছে, মানে 7টার সময় উঠলে ঠিক আছে, 7টার আগে উঠলে অনেকটা অন্ধকার থাকে। তো এখানে সকালটা শুরু হয় 7টা থেকে। আর বাইরের ওয়েদারটা খুবই ভালো ছিল। ভালো বলতে রোদ ছিল না, এখন রোদ ওঠার টাইম নয়, একটু পরে উঠবে 8:30টার সময়। আর 8:30 বাজলে এখানে রোদ ওঠে। আর এইমাত্র কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টিটা বন্ধ আছে, তাই একবারে স্তব্ধ হয়ে গেছে পুরো ওয়েদারটা। আর এদিকে আমি পুরো খাটটাকে ভালো পরিষ্কার করে নিয়েছি, বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে কিছু কাজ করে নিব। আর আজকের হচ্ছে বাড়ির বউদের কাজকর্ম সব কিছু আপনাদের সঙ্গে আর কি শেয়ার করব। তো এদিকে আমি টেবিলটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি। এখানে সিদ্দিকা বাড়ি রাত্রিবেলা পড়তে বসছিল, তারটা তো মানে বই খাতা ছিল, সব কিছু আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে মেঝেতে ঝাড়ু দিয়ে দিব, দিয়ে কন্টিনিউ আপনারা দেখতে থাকুন। তারপরে কী করি, কি রান্না বান্না করি, তারপরে হচ্ছে গিয়ে সারাদিনটা কেমনভাবে কাটে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন হচ্ছে সিদ্দিকা পারভিন এই মাত্র ঘুম থেকে উঠেছে, এখনও ব্রাশ করেনি। আর ওনার ডিউটি যে প্রত্যেক সপ্তাহে 2 দিন ওই ডাস্টবিনটাকে নিচে রেখে দিয়ে আসা, কারণ আজকে ওনারা ডাস্টবিন আনতে আসবে। সপ্তাহে 2 দিন আসে আর মাসে ওরা বিলটা নেয়। তো উনি নিয়ে যাচ্ছে এখন, আবার রেখে দিয়ে চলে আসবে। আর তার সঙ্গে তো সিদ্দিকা পারভিন আছেই, কারণ ওর আব্বুজি যেখানে যায় সেখানে ও যেতেই হবে, না হলে ওর হবে না। তো সাথে সে মুখ ধোয়ও নি, মানে ঘুম থেকে উঠেই চলে যাচ্ছে তার সঙ্গে, এখনই চলে আসবে আবার। আর এখানে হচ্ছে আমি ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম, এখন একটু ঠান্ডা হয়ে গেছে। ওটা একটু ভালো করে ডিমের খোসা ছাড়িয়ে নিব। আর এটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের ব্রেকফাস্ট নয়, আমরা যখন যেটা খেতে ইচ্ছে করে সেটাই বানাই আর সেটা করে খাওয়া হয়। আর চাটা আমাদের খুব একটা পছন্দের না, মানে পছন্দের বলতে সবসময় খাওয়া হয় না। অনেকে থাকে না যে সকালবেলা উঠলেই চা খেতে হয় বা কিছু, এরকম নয়। যখন ইচ্ছে করে যে আজকে চা খাই, সেরকম যে একটু চা বানাই এইভাবে। আজকে ইচ্ছে করলো যে ডিম সিদ্ধ, তারপরে হচ্ছে গিয়ে চা, বিস্কিট, আর সিদ্দিকা পারভিনের জন্য দুধ রাখবো অবশ্যই, কারণ সে চা খেতে পছন্দ করে না। আর বাচ্চাদেরকেও চা দেওয়া খুব একটা ভালো নয়। আর আমাদের হচ্ছে সিদ্দিকা পারভিন একদম ডিম খেতেও পছন্দ করে না, কারণ ডিমের ভিতরে যে কুসুমগুলো থাকে ও একদম পছন্দ করে না, তাই ডিমও খাওয়া ছেড়ে দিয়েছে। আগে খেত, এখন একদমও খায় না। আর এখানে আবদার করছিল যে ও চা করতে চায়, ওর আব্বুজির কাছ থেকেও দুধ চাইতেছিল। ওর আব্বুজি বললো যে কিছুটা দুধ দেবো আর পানি দিব, সে শুনছে না। তাই জন্য ফের ওকে বুঝালাম, বুঝিয়ে চা করা বন্ধ করে দিয়েছি। নাহলে ও প্রচণ্ড অপচয় করে, কারণ ওর আব্বুজি চা বানাচ্ছে, সেখানে সেও চা বানাবে। তো এই যে আজকে এইগুলো দিয়ে সকালের ব্রেকফাস্ট তো করা হবে। আর উনি ওদিকে চা বানাচ্ছে, তো সেই ফাঁকে আমি সকালের বাসি থালাগুলো ধুয়ে নিচ্ছি, যেগুলো রাত্রেবেলা খাওয়া হয়েছিল। তো সেগুলো এখন ওয়াশ করে নেব। এই মুহূর্তে যারা আমার সঙ্গে আছেন, আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।
আই হোপ আপনাদের ভালো লাগবে। পুরো শেষ পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর প্রত্যেক দিনের দৈনন্দিন জীবন আমাদের কিভাবে কাটছে, আর যেহেতু আমরা নিজেদের দেশ বলতে নিজেদের বাড়ি থেকে অনেকটা দূরে, প্রায় 3 দিনের পথ দূরে আছি, তাই এত দূরে এখানে কেউ নেই, অন্য কাউকে দেখাতে পারবো না, বা এখানে কোনো গ্রামের ভিডিও পাবো না। যখন আমরা বাইরে বেরোই তখন বাইরের কিছু দৃশ্য, সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। আর যেহেতু আমি ঘরে থাকি, খুব একটা ভিডিও করি না, কারণ একই ঘরের কাজকর্মে একই কি দেখাবো, তাই ভেবে আমি মানে ডেইলি ব্লগ খুব একটা শেয়ার করি না। কিন্তু কখনো বাইরে ফাইরে গেলে তখন ভিডিওটা করতে ভালো লাগে, যে বাইরে কিছু দেখানোর আছে। আর যদি আপনারা চান আমি ডেইলি ব্লগ শেয়ার করি, তো আপনাদের দেখার স্বার্থে আমি বানাতে পারি। আপনারা যদি দেখতে চান তাহলে বানাতে পারি, না হলে আমার মনে হয় যে প্রত্যেক দিনের কাজকর্ম প্রত্যেক দিন কীভাবে আর শেয়ার করব, সবই তো একই ভিডিও হয়ে যাবে। তাই তো এখন হচ্ছে যে চা হয়ে গেছে, আমাদের দুইজনের জন্য চা, আর সিদ্দিকা পারভিনের জন্য দুধ 1 কাপ ছোট্ট, ওকে বেশি খেতে পছন্দ করে না। আর এখানে কিছু খাবার নিয়েছি। আর ওর আব্বুজি তার কোচির সঙ্গে ইয়ার্কি করতে করতে খাচ্ছিল, কারণ সে এখনও ব্রাশ করেনি। তাকে বলছিল যে তুমি ব্রাশ করছো না, আমি সব খেয়ে নেবো। এভাবে ইয়ার্কি করতে করতে সে তার আব্বুজি খেয়ে এখন চলে গেছে, ওনার কাজে উনি চলে গেছে। আর আমি এখন হচ্ছে গিয়ে দুপুরে রান্না করব। দুপুরে রান্নার জন্য এখানে চিংড়ি মাছ রান্না করব আজকে। আর আজকে হচ্ছে সিদ্দিকা পারভিনের স্কুল ছিল না, কারণ সিদ্দিকা পারভিনের এখন স্কুল ছুটি আছে। আর স্কুল ছুটি আছে এই কারণে যে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য ছুটি আছে, তার জন্য ঘরে সবসময় পড়ছে। কারণ সিদ্দিকা পারভিন তো ঘরে খুবই কম থাকে, যেমন স্কুল থাকলে ঘরে ছুটি থাকে না। আর সপ্তাহে 2 দিন ছুটি থাকে, যেমন শনিবার এবং রবিবার, এই 2 দিন ছুটি থাকে। তো মেয়েকে পড়াচ্ছি, আর এদিকে আমি সব কিছু কাটাকুটি করে নিয়েছি তরকারিগুলো। আর আজকে হচ্ছে আমি বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করব, খুবই মানে সিম্পলভাবে। আর আজকে এক তরকারি ভাত রান্না করব। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে সিদ্দিকা পারভিন এখানে পোড়া করছে, আবার একবার উঠেও পড়ছে। তো এখন এই যে লিখতে লিখতে ও এখন চলে গেছে ওই রুমের দিকে, ওই সাইটের বাড়িতে কাজ করছে, সেটা দেখতেছে জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে হচ্ছে পড়ছে। তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, দুপুরে রান্না। আজকে সরষার তেল দিয়ে রান্না করছি ফার্স্ট টাইম। আর সরষার তেল খুব একটা রান্না করা হয় না, সরষার তেল সবসময় বাড়িতে থাকে, বাট রান্না করতে ভুলে গেছি সরষার তেল দিয়ে, কারণ খেতে ইচ্ছে করে না। আগে সবসময় সরষার তেলই খাওয়া হতো, যে এক টাইমে মানে সরষার তেল একদম মানে পছন্দ ছিল না, সেই দেখে সরষার তেল খাওয়াই হয় না। আর এখন যদি রান্না করি মনে হয় যেন সরষার তেলের একটা গন্ধ থাকে, তাই আমি সরষার তেল শুধুমাত্র কোনো কিছু ভর্তা করলে তখনই দিই, না হলে দিই না। আর এখানে হচ্ছে কাঁচি নিয়ে নিয়েছি, চিংড়ি মাছগুলো কেটে নিব। আর এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে। আর এখানে আদা রসুনও আমি হামল দিস্তায় ছেঁচে নিয়েছি ভালো করে। আর এই যে আমি আজকে রেসিপিটা শেয়ার করছি না, তাই জন্য পুরোটা আপনাদের সঙ্গে দেখলাম না, শুধু রান্না করছি এটাই শেয়ার করছি। তো এই যে আমার মশলা কষিয়ে তারপরে আলু বেগুন সব কিছু দিয়ে ভালো করে এখন কষিয়ে তারপরে ঢাকা দিয়ে দিব। তো বাইরে এই যে বললাম না যে এখানে এক্ষুনি বৃষ্টি, এক্ষুনি মানে ওয়েদার ভালো, সেরকম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যে কি বলবো, কানে কিছু শুনতে পাচ্ছি না। কেউ যদি কিছু ডাকছে সেটাও শুনতে পাচ্ছি না, ঘরের মধ্যে ডাকছে তারপরেও শুনতে পাচ্ছি না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অত্যাধিক জোরে। তো এই যে দেখায় আপনাদের সঙ্গে বৃষ্টির সাউন্ডটা শেয়ার করি।
মানে কেউ ডাকলে শোনা যাবে না, এত জোরে বৃষ্টি হচ্ছে। তো এইখানে আমি সাউন্ড অফ করে দিয়েছি বৃষ্টির। আর এখন হচ্ছে আমি এখানে চিংড়ি মাছগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি, ভেজে তারপর আমি তরকারিতে দিয়ে দিব। আর এখন দুপুরবেলা উনি বৃষ্টিতে ভিজে ভিজে চলে এসেছে ভাত খেতে, দুপুরে লাঞ্চ করতে। আর ছোটো ভাইকে তো আগে দিয়ে এসেছে, মানে উনি এসে আগে আমি ভাত রেডি করে দিই, তারপর ছোটো ভাইকে দিয়ে এসে তারপর উনি খেতে বসে। তো সারাদিন চলে গেছে আর সারা বিকেল চলে গেছে, আর ভিডিও কোনো ক্যাপচার করিনি। এখন এসেছিলাম স্কুটি চালাতে। তো আমি স্কুটি আলহামদুলিল্লাহ অনেকটা চালাতে পেরেছি, যেহেতু আমি সাইকেল চালাতে জানি, তাই স্কুটি চালাতে আমার খুব একটা অসুবিধা হয়নি। উনি একবার আমাকে দেখিয়ে দিয়েছে, জাস্ট আমি করতে পেরেছি। আমি আই এম সরি, খুবই দুঃখিত, কারণ আমি আমার স্কুটি চালানো আপনার সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। আর এখন হচ্ছে সিদ্দিকা পারভিন চালাচ্ছে, সেটাই আপনাদেরকে দেখালাম যে কীভাবে সে চালাচ্ছে। আমি চালানো শিখতেছি না আমার মেয়ে চালানো শিখতেছে, সেটা আমি বুঝতে পারছি না, কারণ আমি একবার চালালে সে দুবার চালায়, না হলে বলে কি যে আমি একবার আর আমার আম্মাজি বেশি, এরকম বলে। তো আমি একবার চালিয়েছি, তারপরে সিদ্দিকা পারভিনও একবার চালিয়ে পুরো নিয়ে চলে এসছে। চালিয়ে বলতে ওর আব্বু যে একটা মানে এক ক্লাস ধরে রেখেছে আর ও একটা হ্যান্ডেল ধরে রেখেছে, মানে দুদিকে দু সাইডে দুজন ধরে রেখেছে, রেখে চালাচ্ছে। আর এখন হচ্ছে এগুলো রেখে দিব। আর এখন রাত 10টা বাজে। একেবারে এশার নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করার আগে স্কুটিটা চালানো শিখি এই দুদিন। আমি একবার চালাতে শিখে গেছি, তারপরেও হাতে ছাড়া যায় না, তাই 2 থেকে 3 বার চালাতে হয়। তো আমি 2 দিন চালিয়েছি, এর আগে একবার চালিয়েছিলাম। আর আজকে আলহামদুলিল্লাহ অনেকটা পেরেছি, তো সেইটা আপনার সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। অবশ্যই শেয়ার করবো, কোনো না কোনো একদিন শেয়ার করবো যে আমি কীভাবে স্কুটি চালাচ্ছি, বা সেই দিনটা খুবই কাছে, মানে খুবই শীঘ্রই শেয়ার করব, নিশ্চয়ই শেয়ার করব, কেন করব না। তো এই যে খুবই অন্ধকার, সিদ্দিকা বলছিল এটা খুবই গভীর অন্ধকার। তো যাই হোক, এখন সবাই ঘুমিয়ে পড়েছে, তাই পুরো অন্ধকার হয়ে গেছে আশেপাশে, না হলে এখানে লাইট জ্বলতো। আর আমার সাইকেলটা যা থেকে স্কুটি আনা হয়েছে, সাইকেলটা কেউ হাতই দিচ্ছে না, নাহলে আমি চালাতাম, নাহলে ওনারাও একটু নিত। ওনারও সাইকেল আছে, ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন তো কোনো কিছুই ছিল না। কিছুদিন আগে উনি একটা সাইকেল কিনেছিল, তারপরে ওনার সাইকেল ছিল, তারপরে আমি সিদ্দিকাকে ভর্তি করেছিলাম। সিদ্দিকাকে হেঁটে নিয়ে যেতে অসুবিধা হচ্ছিল, তাই জন্য আমি একটা সাইকেল কিনেছিলাম, তো সেটাও আপনারা জানেন। আর তারপরে সাইকেল নিয়ে হচ্ছে না, সাইকেল নিয়ে ঢাল থেকে উঠতে পারছি না, কষ্ট হচ্ছে, ঢাল যেখানে সেখানে হেঁটে যেতে হচ্ছে, তার জন্য আবার স্কুটি কেনা হয়েছে। অনেকটা মানে কি বলবো, যাই হোক কেনা হয়েছে শেষ পর্যন্ত। আর দেখায় আশেপাশে পুরো একেবারে নিশ্চুপ, কারণ এখানে কেরালায় খুব একটা সাউন্ড হয় না, খুবই চুপচাপ, দিন কি রাত খুব একটা বোঝা যায় না। আর বাড়ির ভিতরে কেউ আছে কিনা সেটাও কেউ বুঝতে পারে না, যেহেতু সবাই ঘরের ভিতরে থেকে গেট লাগিয়ে দেয়। আর এখন হচ্ছে ওরা 2জন ছোটো ভাইকে রাত্রে খাবার দিতে গেছে, এই যে দেখায় ওই যে ওখানে ওরা রাত্রে খাবার দিতে গেছে 2জনকে, আর আমি এখানে থেকে ওদেরকে একটু ভিডিও করলাম। তো আজকের মতন এতটাই। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।